থেমে নাই, ঘুরতে আসি আপনাদের জন্য ভিডিও করছি। এখানে একজন দেখতে কত সুন্দরভাবে শুয়ে আছে, দেখতে পাচ্ছেন। খুবই আরামে শুয়ে আছে। হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম ফ্রম বাংলাদেশ। ইউ ফ্রম? Russia. How are you from? Ukraine. UK. Okay, nice to meet you. I'm from Bangladesh. Yeah. How long? 20. 28. Okay, thank you very much. Bye bye. আসসালামু আলাইকুম দর্শক, আমি কোকন আহমেদ। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি, আর রাইট নাও আছি পাতায়াতে অবস্থিত জমতেন বিচ। জমতেন বিচটা অনেক লম্বা। এটা এই বিচে আমি অনেকগুলো পর্ব অলরেডি করে ফেলছি, কিন্তু এটা এতটাই লম্বা, এটাকে মানে 15-20 পর্ব করে শেষ করা যাবে না, এতটাই লম্বা এই বিচটা। তো আমি আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত করছি। আমি আছি জমতেন বিচ, পাতায়া সিটি, থাইল্যান্ড। পার্টি বা চাদর বা টাওয়াল নিয়ে আসবেন, এগুলো বিচে এখানে বসে থাকবেন, আনলিমিটেড সময় বসে থাকবেন। গাছতলায় বসতে পারবেন বা রোদ্রে বসতে পারবেন, তার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। আর ওই পাশে যে ছাতা দেওয়া আছে বা বেড দেওয়া আছে, সেখানে যদি আপনারা সময় কাটাতে চান, বসতে চান, তার জন্য পেমেন্ট করতে হবে 100 বাত করে। 100 বাত পেমেন্ট করলে আনলিমিটেড সময়। 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해. 세상은 따뜻해. 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 난 늘 행복해. 우리 같이 한 시간들 때론 힘든 적도 있어. পানিতে যদি আমি হাঁটি, রৌদ্র যে তাপটাকে একটু নিয়ন্ত্রণ করবে। এবং আমি ক্যাপ পরেছি যাতে রৌদ্রের তাপটা মুখে না লাগে, এবং সানগ্লাস পরেছি যাতে রৌদ্রের তাপ থেকে আমি একটু রেহাই পাই। আমি রৌদ্রের তাপ থেকে রেহাই পাওয়ার জন্য এইভাবে গেট আপ নিয়েছি। আর এখানে যারা এই ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আসে, তারা রৌদ্রকে উপভোগ করার জন্য তারা রৌদ্রে শুয়ে থাকে। তাদের যে সাদা চামড়াটা, সেটাকে একটু মলিন করবে, সেটাকে একটু ব্রাউন করবে, সেটাকে একটু বাদামি করবে, তার জন্য তারা রোদ্রে শুয়ে থাকে। আর আমাদের চামড়া যদি আমরা রোদ্রে যে হাঁটতেছি, দেখেন আমি কিন্তু ব্রাউন ছিলাম, কিন্তু অলরেডি কালো হয়ে গেছে এই রোদ্রে পুড়ে। আমি কিন্তু এখন ব্রাউন নেই, আমাকে দেখতে কালো দেখা যায়। আর আমাকে এখন ম্যাক্সিমাম মানুষ সাউথ ইন্ডিয়ান মনে করে বা তামিল মনে করে। যাই হোক, ইন্ডিয়ান তো মনে করেই, ইন্ডিয়ার যে পার্টই হোক, আমাকে ম্যাক্সিমাম ইন্ডিয়ান মনে করে। কিন্তু আমি, যারা আমার ভিডিওটা দেখছেন, আমি কিন্তু ইন্ডিয়ান না, আমি বাংলা কথা বলছি। আমি বাংলাদেশ থেকে আসছি, আমি বাংলাদেশি। দর্শক, আপনাদেরকে একটা দুঃখের কথা বলি। আমি এবার যখন থাইল্যান্ড ইমিগ্রেশনে দাঁড়াইছিলাম, আমার সামনে দেখলাম 10-12 জন, আমার লাইনে 10-12 জন, তারা মানে পাসপোর্ট দিছে, আর তাদেরকে সাথে সাথে সিনেমার ছেড়ে দিচ্ছে। তাদেরকে কোনো প্রশ্ন করে নাই, কদিন থাকবেন, হোটেল বুকিং আছে কি না, রিটার্ন টিকিট আছে কি না, টাকা পয়সা কেমন আছে, এই ধরনের কোনো প্রশ্ন নাই। আমি তো লাইনে দ্বারা দেখলাম প্রচুর লোকজন তো ইমিগ্রেশন দ্বারা আমরা তো দেখতেই পাই, অনেকগুলো লাইন হয়। তো কাউকে কোনো প্রশ্ন করে নাই, 1 মিনিটও লাগে নাই। পাসপোর্টটা দেওয়ার সাথে সাথে সিনেমার সাথে একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, 4টা ফিঙ্গারপ্রিন্ট দিলে পাস হয়ে যায়, ছেড়ে দেয়। মানে সাদা চামড়া যারা আর কি। আমি পাসপোর্টটা দিলাম, আমাকে বলে রিটার্ন টিকিটটা দেন। হ্যাঁ, আমি কিন্তু অসংখ্যবার আসছি থাইল্যান্ডে। এখানে কিন্তু সমস্যা বেশি আসলো, সমস্যা আবার প্রথমবার আসলো সমস্যা। প্রথমবার আসলে মনে করেছি সে আসছে, সে কি ফেরত যাবে নাকি থেকে যাবে। আবার অসংখ্যবার যদি আসি, তখন মনে করে সে কি এখানে কাজ করতে আসে নাকি কিছুর জন্য আসে, সে এতবার কেন আসে। দুইটা সমস্যা কিন্তু আমাদের জন্য। বেশি আসলেও সমস্যা, একবার আসলেও সমস্যা, প্রথমবার আসলেও সমস্যা। যাই হোক,
এখন আমাকে বললো রিটার্ন টিকিটটা দেন। তো আমি যখন প্রথম যখন আসতাম তখন রিটার্ন টিকিট কেটে আসতাম, কিন্তু তারপরে আমি রিটার্ন টিকিট কাটি না। তার কারণ হচ্ছে এই রিটার্ন টিকিট কাটলে একটা মানে ধরা বাঁধা হয়ে যায় যে আমি 7 দিনের জন্য আসলাম, 7 দিন থেকে যদি আমার আর 2 একদিন ভালো লাগে তাও সম্ভব না থাকার, অথবা আমার যদি 7 দিনের আগে আমার ব্যাক করতে হয় কোনো কারণে, সেটা সম্ভব হয় না। তার জন্য আমি এখন রিটার্ন টিকিট কাটি না, আমি রিটার্ন টিকিট ছাড়াই আমি চলে আসি। তারপরে হোটেল বুকিংটা চাইলে করতে পারতাম, কিন্তু হেলা করে আপনার কিছু দিন হোটেল বুকিং করবো। আমি যেহেতু এতবার আসছি আমাকে হয়তো প্রশ্ন করবে না, 2 একবার প্রশ্ন করা হয় নাই, 2 একবার ছেড়ে দিচ্ছে আমার এমনি পাসপোর্ট দিলাম 3 মাস ছেড়ে দিচ্ছে। তো এইবার যখন আসলাম আমি দেওয়ার পরে বলে রিটার্ন টিকিটটা দেন। আমি বললাম আমি তো রিটার্ন টিকিট কাটি নাই, আসলে কদিন থাকবো সেটা আমি ডিসিশন নিলে আমি এখানে 7 দিনও থাকতে পারি, 10 দিনও থাকতে পারি, অথবা 2 সপ্তাহ থাকতে পারি। যখন যাবো তখন আমি টিকিট কেটে নিবো, কারণ আমার কাছে ক্রেডিট কার্ড আছে, সমস্যা নেই, আমি রিটার্ন টিকিট কেটে নিব। তো ঠিক আছে, তাহলে হোটেল বুকিংটা দেখাও। একটা বিপদে পড়ে আমি তো হোটেল বুকিং করি নাই। আসলে হোটেল বুকিং তো ফ্রিতেই করা যায়, আমি তো হোটেল বুকিং করি নাই। আমি হোটেল বুকিং আমি ইমিগ্রেশন শেষে আমি করে নিব, সমস্যা নেই। তো আমাকে তো মানে ওনারা একটা প্রশ্ন করলে, যদি আমাদেরকে প্রশ্ন করে হোটেল বুকিং দেখাও বা রিটার্ন টিকিট দেখাও, সেটা কিন্তু দেখাইতে হয়। তো যখন দেখাতে পারলাম না, আমাকে ওই যে আরেকজনকে ফোন দিল, আরেকটা মেয়েকে, ওই মেয়েটা আমাকে নিয়ে গেল তার অফিসে নিয়ে বলে আপনি আসছেন রিটার্ন টিকিট দেখাতে পারেন না, আপনি রিটার্ন টিকিট করবেন না, আপনি কদিন থাকবেন, আপনি রিটার্ন টিকিট করেন, হোটেল বুকিং করেন, সব কিছু লাগবে। তারপরে একটা ফর্ম দিল, ফর্মটা কিন্তু পূরণ করেন। তারপরে আমি ফর্মটা পূরণ করলাম, বললাম দেখেন আমি তো এখানে অনেকবার আসছি, আমি তো আসলে রিটার্ন টিকিট করলে আমি বিপদে পড়ে যাই, আমি কদিন থাকবো এটা মানে আমার কোনো নিশ্চয়তা নাই। বলে কেন নিশ্চয়তা নাই? তখন আমি বললাম যে আমি তো আমার একটা নতুন চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, তার জন্য ভিডিও করি, তো সেই জন্য আমি কয়েকদিন বেশি থাকতে পারি, কয়েকদিন কমে থাকতে পারি, ঠিক নাই। তখন বলো ঠিক আছে চ্যানেলটা দেখাও, আমি চ্যানেল দেখালাম। তো ঠিক আছে হোটেল বুকিং করো। তারপর আমি হোটেল বুকিং করলাম, 3 দিনের হোটেল বুকিং করলাম। আমি বলে 3 দিনের হোটেল বুকিং করলাম, এরপরে আমি অন্য জায়গায় যাবো, সেটা আমি পরে করে নিব, ঠিক আছে। তা উনি মানলো, পরে রিটার্ন টিকিট টাকা কাটো। আমি বললাম দেখেন রিটার্ন টিকিটটা কাটলে আমি অনেক বিপদে পড়ে যাবো, আমার নিশ্চয়তা না, আমি 3 দিন থাকতে পারি, 7 দিন থাকতে পারি, আবার 2 সপ্তাহ থাকতে পারি। আমি রিটার্ন টিকিট কেটে যখন যাবো তখন কেটে নিব। তো বুঝে বলার পরে উনি মানছে, ঠিক আছে। তারপরে বললো তুমি নেক্সটে যখন আসবা অবশ্যই তুমি এগুলো সব প্রিপারেশন নিয়ে আসবা। আমি বলি ঠিক আছে। তো এই কি একটা সমস্যা আমাদের জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি এই ভিডিওটা আবার সামনে ক্যামেরা দিয়ে করছি, দুঃখের কথাটা বললাম। আর আমার ভাষা অনেকে বুঝতে পারেন, আমি খুব তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুজন, তারা খুবই আরামে, না পানি না শুকনো, এরকম একটা জায়গায় শুয়ে আছে। কত সুন্দরভাবে শুয়ে আছে দেখতে পাচ্ছেন, খুবই আরামে শুয়ে আছে। হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম ফ্রম বাংলাদেশ। ইউ ফ্রম? রাশিয়া। ওকে, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ, এনজয়িং। রাশিয়ার থেকে আসছে, দেখছেন ওনারা কত সুন্দরভাবে শুয়ে আছে, দেখছেন কতটা ফ্রি মাইন্ড, কত কিছু কিছু আছে একদম ফ্রি, কোনো মানে ভিতরে কোনো রকম স্পেস নাই। আর কিছু কিছু আছে মানে ভিডিও করলে ওরা একটু মানে এনার্জি ফিল করে। হ্যালো 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 হ্যালো, ছোটো ছোটো বাচ্চা ওরা হচ্ছে থাইল্যান্ডেরই। হ্যাঁ, তো হ্যালো হ্যালো। তো দর্শক আবারও বলছি, এখানে মানুষ আছে আরামের জন্য, ম্যাক্সিমাম মানুষ এখানে আসে যারা ইউরোপিয়ান ইমিগ্রেন্ট বা রাশিয়া থেকে আসে, তারা শুধুই একটু এই যে ওয়েদারটা, আরামে একটা ওয়েদার, সেই ওয়েদারটা উপভোগ করবে, সেই জন্য এখানে এত কষ্ট করে আসে, অনেক টাকা ভাড়া দিয়ে আসে। কারণ 10 ঘন্টা জার্নি করতে হয় রাশিয়ার থেকে আসতে গেলে, সেই পরিমাণ বা মানে ট্রেনে করতে হয়। আমরা যেমন 2.5 ঘন্টায় ট্রাভেল করে এখানে চলে আসি, তাতেই কত কষ্ট হয় আমাদের, ওরা 10 ঘন্টা ট্রাভেল করে আসে।
দেখেন বাচ্চা নিয়ে চলে আসছে ওনারা ফ্যামিলি সহকারে। হ্যালো, হাই। তো আমি কিন্তু হাঁটতে হাঁটতে অনেক জায়গায় চলে আসছি। আমি এই জায়গাটা একটু হেঁটে চলে যাই। এখানে কিন্তু পার্ক আছে খেলার জন্য, এখানে বাচ্চারা খেলতে পারে। তো এখানে কিন্তু একটা খালি জায়গা আছে, এখানে অনেকেই সময় কাটাবে চাদর নিয়ে অথবা পাটি নিয়ে এই জায়গায় সময় কাটাবে। আর এই দেশে যে লোকাল পরিবার যারা, তারা কিন্তু এইভাবে একসাথে বসে খাওয়া দাওয়া করে, দেখতে পাচ্ছেন ফ্যামিলি সহ চলে আসে, আর খাবার দাবার নিয়ে চলে আসে অথবা এখান থেকে কিনে নেয়। তারা একসাথে বসে খাবার দাবার খায়, আর সাথে কিন্তু মানে বিয়ার থাকে। ওরা বিয়ারটা খুব পছন্দ করে, বিয়ার খুব খায়। এবং বিয়ার দাম তো অনেক সস্তা, অনেক সস্তা। 100 টাকার ভিতরে বিয়ার পাওয়া যায়, একটা বোতল 100 টাকার ভিতরে বোতল পাওয়া যায়, বিয়ারের বোতল বাংলা টাকা হিসাব করে 100 বা 125 টাকা এরকম। আরও সস্তাও পাওয়া যায়, ছোটো বোতল কিনলে 100 বা 80-90 টাকা পাওয়া যায়। তবে ইদানিং একটু দাম মানে আমাদের দেশের টাকার সাথে ওদের টাকার পার্থক্যটা বেশি হওয়াতে ইদানিং একটু বেশি মনে হয়। একটা সময় কিন্তু 50-60 টাকার মতো হয়ে যেত। যেমন 7-8 বছর আগে আসতাম, তখন কিন্তু পার্থক্য ছিল মাত্র 2.5%। হ্যাঁ, ওদের 1 টাকা আমাদের 2.5 টাকা ছিল সমান সমান। হ্যাঁ, আর এখন ওদের 1 টাকা আমাদের 3.5 টাকা। তার কারণ হচ্ছে ডলারের রেট বাড়ছে, ওদের সাথে ডলারের রেট কোনো একটা পার্থক্য নাই। পার্থক্য ছিল আমাদের সাথে বাংলা টাকার সাথে। ওরা আগেও যে রেট ছিল ডলারের সাথে, এখন সেই রেটেও দেয়, কিন্তু আমরা তখন ডলার বেশি দাম দিয়ে কিনি। আগে কিনতাম 80 টাকা, 75 টাকা, 82 টাকা এরকম রেট দিয়া। এখন ডলারের দাম বাংলাদেশে কত আপনারা জানেন, 112, 14, 15 এরকম মনে হয়। তো ডলারের রেট বাড়ছে, কিন্তু আমরা আগে যে রেট পাইতাম এখানে, এখন সেম রেটে দেয়। আগে যেন ডলার এখানে বিক্রি হলে ডলার দিয়ে যখন থাই ভাত নিতাম, তারা তখনও দিত 34 টাকা, 35 টাকা। এখনও 34 টাকা, 35 টাকায় দেয় $1। তো আগে যে রেট দিত এখন সেম রেটে দেয়, কিন্তু আমরা ফাঁক দিয়ে আমরা কিনতে হয় বেশি টাকা দিয়ে কিনি। আর এখানে আরেকটা জিনিস, আগে যে হোটেল ভাড়া ছিল 600 বাত, এখন সেই হোটেল ভাড়া 700 বাত। হোটেল ভাড়াও 100 বাত বাড়াই দিছে। সব কিছু মিলিয়ে আগের চাইতে এখন খরচটা বেশি হয়ে যায়। 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해. 세상은 따뜻해. 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 난 늘 행복해. 우리 같이 한 시간들 때론 힘든 적도 있어. 그래도 우린 늘 웃어주고 이해했잖아. 때론 오해하고 서로 미워한 적. দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু রৌদ্রের মধ্যে শুয়ে আছে। কারণ রৌদ্রটা ওনারা এত পছন্দ করে, পছন্দ করার কারণ আছে তো, ওনারা রৌদ্র দেখেই না, ওনাদের দেশে রৌদ্র পাই না। ওনারা কী বলে, ম্যাক্সিমাম সব ঘরবন্দি থাকে, ঘরের মধ্যে হিটার চালিয়ে থাকতে হয়। তার জন্য এখানে একটা রৌদ্র পাইলে ওরা কত খুশি হয়। হ্যালো, হাউ আর ইউ ফ্রম? ইউক্রেন? UK? Okay, nice to meet you. I'm from Bangladesh. Nice to meet you. Okay, thank you. তো ওনারা আসছে UK থেকে, লন্ডন। আর লন্ডনের স্বপ্ন আমরা কত না দেখি। দর্শক, আমরা কত আমার সাথে আমাদের মতো যে বাংলাদেশি অনেকেই আছে, আমরা লন্ডনের স্বপ্ন দেখি। লন্ডন যদি যেতে পারতাম। লন্ডনে যে বিমান ভাড়া, সেটা কিন্তু প্রবলেম না, সেটা আমাদের অনেকেরই আছে। কিন্তু ভিসা পাওয়াটা যে প্রবলেম, ভিসাটা চাইলেই আমরা পাই না। হ্যাঁ, তার জন্য আমরা যেতে পারি না। তো তার জন্য আমরা লন্ডনের স্বপ্ন কিন্তু আমরা প্রচুর লোকজন দেখি। সেই লন্ডন যাওয়ার জন্য প্রচুর মানুষ আকুল বেকুল হয়ে যায়। কিন্তু লন্ডন থেকে কিন্তু তারা এখানে চলে আসছে, এই জায়গায় এসে তারা রৌদ্রের মধ্যে শুয়ে আছে। 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해. 세상은 따뜻해.
지한 시간들 때론 힘든 적도 있어. 그래도 우린 늘 웃어주고 이해했잖아. 때론 오해하고 서로 미워한 적도 있지만 시간은 또 우릴 기다려주고 지켜줬잖아. 내게 너의 존재는 마치 공기와 같아. 아침 창문 틈으로 날 비추는 햇살과 같아. 시간이 흐를수록 넌 나에게 더 깊은 사람이 되어 언제나 나의 곁에 늘 있어줘. 가끔은 힘들어 견디기 어려워도 내 곁을 지키는 네 존재로 난 늘 감사해. 생각지 않은 많은 일들로 힘든 적도 있어. 그래도 우리 늘 옆에 있어. 위로 আনলিমিটেড বসতে পারবেন, শুইতে পারবেন, পেমেন্ট করবেন 100 বাত। 100 বাত পেমেন্ট করলে এখানে আপনারা যতক্ষণ ইচ্ছে বসে থাকতে পারবেন। আর যদি এখানে 100 বাত পেমেন্ট করতে না চান তাহলে খালি জায়গা আছে, ওইখানে আপনারা পাটি বিছিয়ে, চাদর বিছিয়ে অথবা টাওয়াল বিছিয়ে শুয়ে থাকতে পারবেন, গাছতলা অথবা রোদ্রে। তার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। আমি কিন্তু কোনো খাবার টাবার খাই নাই, একবার খিদে লেগে গেছে, কথা বলতে পারছি না। বেলা 1টা বা 1টা বাজে মনে হয় এখন। সকাল থেকে কোনো কিছু খাওয়া হয় নাই। আমি এখানে আসছি 11টার দিকে, ঘুমতে উঠছি 10টার দিকে, ফ্রেশ ফ্রেশ 11টার দিকে এখানে কভার ভ্যান করে পাবলিক ট্রান্সপোর্টে করে আমি এখানে আসছি মাত্র 10 বাত পেমেন্ট দিয়ে। 7 কিলোমিটার দূরে এখানে চলে আসলাম 10 বাত পেমেন্ট দিয়ে। 10 বাত মানে 35 টাকা। চলে আসলাম এখানে। 오늘은 하늘이 아주 파래. 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해. 세상은 따뜻해. 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 난 늘 행복해. 우리 같이 한 시간들 때론 힘든 적도 있어. 그래도 우린 늘 웃어주고 이해했잖아. 때론 오해하고 서로 미워한 적도 있지만 시간은 또 우릴 기다려주고 지켜줬잖아. 내게 너의 존재는 마치 공기와 같아. 아침 창문 틈으로 날 비추는 햇살과 같아. 시간이 흐를수록 넌 나에게 더 깊은 사람이 되어 언제나 나의 곁에 늘 있어줘. 가끔은 যারা আছে তারা থাইল্যান্ডের লোকাল। হ্যালো, হাই, থ্যাংক ইউ। থাইল্যান্ডের দর্শক, থাইল্যান্ডের লোকাল মানুষ এত ভদ্র, এত মানে মিশুক। তার জন্য কিন্তু সারা পৃথিবী থেকে থাইল্যান্ডে মানুষ আসে। তারা আপনাদের খুবই আপন করে নেবে। কিছু কিছু আছে দুষ্ট চরিত্রের কিছু কিছু জায়গায়, কিন্তু এমনিতে যারা লোকাল পিপল তারা আপনাদেরকে একদম আপনাদের সাথে খুবই সুন্দর ব্যবহার করবে। তাদেরকে ওইভাবে ট্রেনিং দেওয়া হয় যে যারা টুরিস্ট আসবে তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, নাহলে তারা আসবে না। তারা আসে বলে কিন্তু এই দেশের মানে উন্নয়ন শাখা খুবই দ্রুত এগিয়ে যাচ্ছে। কারণ টুরিস্টরা এখানে আসে বলে প্রচুর টাকা পয়সা তাদের কাছ থেকে তারা
পায় বলতে মানে বিভিন্ন কিছু এয়ারলাইন্স আসতে বিমান আসতেছে, বিমানে ভাড়া পাচ্ছে, তারপরে হোটেলে থাকতেছে, হোটেলে ভাড়া পাচ্ছে, তারপরে ফুড খাওয়া দাওয়া করছে, সেই যারা ফুড ডেলিভারি করে তারা টাকা ইনকাম করছে, বা ফুড বিক্রি করে তারা টাকা ইনকাম করছে। এভাবে বিভিন্ন মাসাজ পার্লারে মাসাজ করে তারা টাকা ইনকাম করছে। তারা যদি না আসতো তারা ইনকামগুলো করতে করতো, তার জন্য তারা খুবই মূল্যায়ন করে টুরিস্টদেরকে। 오늘은 하늘이 아주 파래 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상은 따뜻해 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 난 늘 행복해 우리 같이 한 시간들 때론 힘든 적도 있어 그래도 우린 늘 웃어주고 이해했잖아 때론 오해하고 서로 미워한 적도 있지만 시간은 또 우릴 기다려주고 지켜줬잖아 내게 너의 존재는 마치 শুকনো মহিলা দেখতে পাচ্ছেন, একজন ছোট্ট একটা বেবি নিয়ে এখন দাঁড়িয়ে আছে। হ্যালো বলার চেষ্টা করবো, দেখি সে কথা বলতে চায় কিনা। তো দর্শক, আমি এখানে আবারও বলছি, এখানে কিন্তু তিন ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে কথা বলতে ইচ্ছুক না ভিডিওতে, আরেক ধরনের মানুষ আছে ভাষা কথা সমস্যা, তার জন্য কথা বলতে চায় না, আরেক ধরনের মানুষ আছে কথা বলে কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন একজন বসে আছে, উনি একটু জিজ্ঞেস করি। হ্যালো হ্যালো, হোয়ার ইউ ফ্রম? কথা বলছিলাম। Moscow. I'm from Bangladesh. Bangladesh? Yeah. Nice to meet you. How long you Pattaya? How long? How long? 2. How many days stay? Or Pattaya. okay. More. How many days stay? More. How long stay? Travel plan. Cambodia. Okay. Thank you very much. Okay. Thank you very much. My name is Kokon. What's your name? My name is Ksenia. Kenya. Nice to meet you. How old are you? How old are you? 28. 20. 28. 28. Yes. Okay. You alone? You single or boyfriend? Have boyfriend? Yes. I have boyfriend. Your boyfriend. Okay. Thank you very much. Bye bye. Okay. 오늘은 하늘이 아주 파래 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상은 따뜻해 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 난 늘 행복해 우리 같이 한 시간들 때론 힘든 적도 있어 그래도 우린 늘 তো দর্শক, ভিডিওটা আর বড় করছি না, অনেক বড় হয়ে গেছে এমনিতে ভিডিওটা। তো আমি আবারও বলছি, আমি এতক্ষণ ভিডিও করলাম থাইল্যান্ডের পাতায়া সিটিতে অবস্থিত জমতেন বিচ। জমতেন বিচটা অনেক লম্বা, সেটা 10-12 পর্ব ভিডিও করে শেষ করা যাবে না। তো আমি অলরেডি কয়েক পর্ব করে ফেলছি, আর 2-1 পর্ব অথবা করবো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। 오늘은 하늘이 아주 파래 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상은 따뜻해 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 난 늘 행복해 우리 같이 한 시간들 때론 힘든 적도